নমস্কার বন্ধুরা, আজকে আমি এস.টি. কোলরিজের লেখা কুবলা খান কবিতাটি আলোচনা করতে চলেছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। যদি ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিন। তো চলুন শুরু করা যাক। কুবলা খান একটি রোমান্টিক কবিতা। এটার সাবটাইটেল হলো এ ভিশন ইন এ ড্রিম অ্যান্ড এ ফ্র্যাগমেন্ট। এটা কমপ্লিট হয়েছিল 1797 সালে এবং পাবলিশড হয়েছে 1816 সালে। এস.টি. কোলরিজ 1797 সালে তার লেখা শেষ হয়ে যাবার পরেও কেন তিনি 1816 সালে এই কবিতাটিকে পাবলিশড করেছিলেন তার কারণ তুলে ধরব। একদিন এস.টি. কোলরিজ কুবলা খান সম্বন্ধে একটি বই পড়ছিলেন। যেহেতু তিনি আফিম খেয়েছিলেন, তো বইটি পড়তে পড়তে ওনার ঘুম চলে আসে। উনি ঘুমন্ত অবস্থাতে একটি স্বপ্ন দেখেছিলেন কুবলা খান এবং তার রাজধানী জানাডুকে নিয়ে। ওনার ঘুম ভাঙার পরেই উনি কবিতাটি লিখতে শুরু করেন। উনি স্বপ্নে যা দেখেছেন কুবলা খান সম্বন্ধে এবং ওনার রাজধানী সম্বন্ধে তা উনি ঘুম থেকে উঠেই ঘুম ভাঙার পরেই উনি লিখতে আরম্ভ করেন কবিতাটি। কবিতাটি 200-300 লাইন লেখার প্ল্যান ছিল, কিন্তু পুরোটা লিখতে উনি পারেননি, পুরোটা কমপ্লিট করতে পারেননি। যেটা স্বপ্নে দেখেছিল তো সেটা পুরোটা কমপ্লিট করতে পারেনি। কিসের জন্য না, একজন বিজনেস ম্যান চলে আসেন ফ্রম পারলক থেকে। ওনার সাথে কথা বলতে উনি ব্যস্ত হয়ে পড়েন এবং তারপরে যখন উনি আবার লিখতে বসেন কবিতাটি, তখন উনি ভুলে যান বা লিখতে পারেননি বা মনে করতে পারেননি। তো সেই জন্য যেহেতু উনি পুরো কবিতাটি কমপ্লিট করতে পারেননি বা পুরো ওনার যে স্বপ্নটা, তো সেই স্বপ্নটি যেহেতু পুরোটা কমপ্লিট করতে পারেননি লেখার মাধ্যমে, সেই জন্য উনি এই কবিতাটিকে নিজের কাছেই রেখে দিয়েছিলেন, এটিকে পাবলিশড করেননি। কিন্তু একদিন যখন ওনার বন্ধু লর্ড বাইরন আসলেন ওনার সাথে দেখা করতে, তখন লর্ড বাইরন ওনাকে বললেন যে এই কবিতাটিকে পাবলিশড করবার জন্য। তো তারপর 1816 সালে এই কবিতাটিকে উনি পাবলিশড করলেন। তো কোলরিজ যে যে 3টে ইম্পর্টেন্ট কবিতা রয়েছে উনি লিখেছেন, তার মধ্যে এই কুবলা খান হলো অন্যতম। তো এই ছিল কুবলা খানের প্রিফেস। তো এবার চলুন আমরা কবিতার মধ্যে প্রবেশ করি, কি আছে কবিতা। তো কবিতাটি 3টি স্তবকে বিভক্ত। প্রথম স্তবকটি কুবলা খানের যে রাজধানী জানাডু তার বর্ণনা দিয়েছে। তো চলুন আমরা পড়ি। The first stanza begins with a fanciful description of the origin of Kublai Khan's capital Xanadu. তো প্রথম স্তবকটি কুবলাই খানের রাজধানী জানাডুর উৎস সম্পর্কে একটি কল্পনাপ্রসূত বর্ণনা দিয়ে শুরু হয়। It is described as being near the river Alf, which passes through caves before reaching a dark sea. এটিকে আলফ নদীর কাছাকাছি বলে বর্ণনা করা হয়, যা অন্ধকার সমুদ্রে পৌঁছানোর আগে গুহাগুলির মধ্য দিয়ে পার হতে হয়।
10 miles of land were surrounded with fortified walls encompassing lush gardens and forests. 10 মাইল ভূমির চারপাশে সুরক্ষিত প্রাচীর, সবুজ বাগান এবং বন বেষ্টিত ছিল। The second stanza describes a mysterious canyon. A hydrothermal explosion erupted from the canyon, throwing rubble into the air and forming the source of the sacred river Alf. দ্বিতীয় স্তবকটি একটি রহস্যময় গিরিখাতের বর্ণনা করে। ক্যানিয়ন মিন্স গিরিখাত, তো গিরিখাতের বর্ণনা করে। গিরিখাত থেকে একটি হাইড্রোথার্মাল বিস্ফোরণ হয়ে বাতাসে ধ্বংসস্তূপ নিক্ষেপ করে এবং পবিত্র নদী আল্পের উৎস তৈরি করে। The river wandered through the woods, then reached the caves and dark sea described in the first stanza. নদীটি বনের মধ্য দিয়ে ঘুরে বেড়ায় এবং তারপরে প্রথম স্তবকে বর্ণিত গুহা ও অন্ধকার সমুদ্রে পৌঁছায়। কুবলা খান প্রেজেন্ট ফর দ্য eruption heard a prophecy of war. অগ্নুৎপাতের জন্য উপস্থিত কুবলা খান যুদ্ধের একটি ভবিষ্যৎবাণী শুনেছিলেন। An intended section presents an image of the pleasure dome reflected on the water, surrounded by the sound of the geyser above ground and the river underground. একটি ইভেন্ট করা অংশটি জলের উপর প্রতিফলিত আনন্দ গম্বুজের একটি চিত্র উপস্থাপন করে, যার চারপাশে মাটির উপরে গিজারের শব্দ এবং ভূগর্ভস্থ নদী ছিল। এ ফাইনাল আনইনডেন্টেড কাপেলড ডেসক্রাইবস দ্য ডোম এগেন। তো একটি চূড়ান্ত ইন্টেন্ডেড কাপেলড আবার গম্বুজের বর্ণনা করে। ওকে, দ্য থার্ড স্ট্যান্জা শিফটস টু দ্য ফার্স্ট পারসন পার্সপেক্টিভ অফ দ্য পোয়েম স্পিকার। তো এই থার্ড স্ট্যান্জাতে এসে আমরা কুবলা খান সম্বন্ধে কিছুটা পড়ব। ফার্স্ট এবং সেকেন্ড স্ট্যান্জা জানাডু এবং একটি রহস্যময় গিরিখাতের বর্ণনা করেছিল। তো থার্ড স্ট্যান্জাতে কুবলা খান সম্বন্ধে কিছুটা জানতে পারবো। He once saw a woman in a vision playing a dulcimer. If he could revive her song within himself, he says he would revive the pleasure dome itself with music. তো কুবলা খান একজন মহিলাকে ডালসিমার বাজাতে দেখেছিলেন। ডালসিমার হচ্ছে এখানে একটা বাদ্যযন্ত্র। তো ডালসিমার বাজাতে দেখেছিলেন। যদি তিনি তার গানকে নিজের মধ্যে পুনরুজ্জীবিত করতে পারতেন, মানে কুবলা খান বলছেন, যদি তিনি তার গানকে নিজের মধ্যে পুনরুজ্জীবিত করতে পারতেন, তিনি নিজেই আনন্দের গম্বুজটিকে সঙ্গীতের মাধ্যমে পুনরুজ্জীবিত করতেন। এবং যারা শুনেছেন তারাও সেখানে নিজেদেরকে দেখতে পাবে এবং একটি সতর্কবাণী তারা পাবে। Their warning concerns an alarming male figure. The stanza ends with instructions and a warning to carry out a ritual because he has consumed the food of paradise. তো তাদের সতর্কতা একটি উদ্বেগজনক পুরুষ চিত্র উদ্বেগ করে এবং কবিতাটির শেষে তো একটি ওয়ার্নিং এবং কিছু নির্দেশাবলী দেওয়া হয়।
তো এইভাবেই কবিতাটি শেষ হয়।